ছেলে মেয়ের প্রতিও জুলুম করতে হবে না, মাতা পিতার প্রতিও জুলুম করতে হবে না। মাতা পিতা আবার ছেলে মেয়ের প্রতি কি জুলুম করবে জানেন কেউ? জুলুম করে বলে, বেটা তুমি যা কিছু ইনকাম করেছো মুচ্ছে আমাকে দিয়ে দাও, তোমার কাছে কিছু রাখার অধিকার নেই। তো ও যে বিয়ে শাদী করবে, ছেলে পিলা হবে, ও কি করবে তখন? হাত পাতবে লোকের কাছে, তোমাকে মুচ্ছে দিয়ে দিবে। তো এটা ইসলামের শিক্ষা? এইরকমই করছে প্রত্যেক বাড়িতে, আমি যা দেখছি। আর আমার মতন দাড়িওয়ালা কতগুলি লোক আর টুপিওয়ালা বলবে যে হ্যাঁ সব দিয়ে দাও তোমার বাবা। হাদিসও শুনিয়ে দিবে, হাদিসের অর্থ আবার উল্টা পাল্টা শুনিয়ে দিবে, দিয়ে ইসলামটাকে চুরমার করে দিবে। ইসলামের শিক্ষা মোতাবেক, কোরআনের শিক্ষা, ওই যে বললাম যে কোরআন মেনে চলতে হবে। কোরআন শিক্ষার মধ্যে আছে কেউ কাউরি প্রতি জুলুম করবে না, আল্লাহ জুলুম করেন না। তো মা বাপ যদি অভাবগ্রস্ত হয় তো ছেলেরা দিবে কিছু, কেন যে নিজের সংসার আছে ওর, আপনার 5টা ছেলে আছে, তো 5 জনের কাছে আপনি পাবেন কিছু, কিন্তু ওর স্ত্রী আর ছেলে মেয়ে তো ওর দায়ী হলো সে যে বিয়ে করে নিয়ে এসছে, একাই সেটা, তার বাপও নয়, তার ভাসুরও নয়, তার দেওয়ারও নয়। আমি বিয়ে করে নিয়ে এসছি, তার দায়ী আমি। একে খেতে দিব না? একে খেতে দেওয়ার জন্য আমি কি করব? ভিক্ষা করব? আর যদি ওই ছেলের সমস্ত মালের মালিক হইতো বাপ, তো ফির কোরআনে মিরাসের কেন কথা আসছে যে ছেলে যদি মারা যায় তো তার স্ত্রী পাবে এত, তার স্ত্রী পাবে 8 ভাগের 1 ভাগ, ছেলে পিলে থাকে যদি, আর যদি না থাকে তাহলে পাবে 4 ভাগের 1 ভাগ, ছেলে পিলে না থাকে। আর মা পাবে আর বাপ পাবে 6 ভাগের 1 ভাগ করে। তো যদি সব কিছুরই মালিক হলো তো 6 ভাগের 1 ভাগের কথা কেন হলো? কিন্তু সবই হয়। এইটা বুদ্ধি খাটিয়া বুঝতে পারছে না। আপনারা জানতে পারলেন আশা করি।